বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজের প্রতিষ্ঠান সমাজ সহ সারা ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মিলিত প্রতিরোধ হবে, 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। প্রথম দফা পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায়। সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে আর 2টা কথা বলবো বলে আমরা আমাদের মিছিল শুরু করব। বন্ধুগণ, একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। তো সকল জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। আরেকটা বিষয় যে আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কোটা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরাদের জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি। যারা এই শহরটাকে শত শত বছর ধরে পরিষ্কার করে রাখলেন তাদেরকে উচ্ছেদ করছেন কেন? তাদেরকে ফুলের মালা দেন, তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করেন, তাদের ঘর দেন। ওইটাই তো আপনার যাচ্ছিল, আপনি ওইটা করেন নাই, না করে আপনি উল্টোটা করছেন। কারণ ওইটাই আমি আবারও বলবো যে দখল করা এবং তার অংশ পাওয়া এগুলোই আপনাদের কাজ। ফলে আজকে আমরা এখানে নিরঞ্জনের ভাই বোনেরা যারা লড়াই করছেন এবং পরিষ্কার করে বলছি, তাপস সাহেবকে বলছি যে আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। যদি সরে না আসেন এটা আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হবে। আর একটা কথা বলে আমি শেষ করব, শহরের মেয়রের তার কাজ শহরের নাগরিকদের, তার কর্মকর্তা কর্মচারীদের যেমন দেখভাল করা, নাগরিকদেরও দেখভাল করা। তাপস সাহেব কোথায় যেন গেছিলেন আমার খেয়াল নাই, কি একটা শৌচাগার উদ্বোধন করতে গেছিলেন কত মাস আগে বোধহয়, গিয়ে উনি বললেন যে ডেঙ্গু পরিস্থিতি খুব ভালো, এটা 5-6 মাস কি 4 মাস আগে উনি গিয়ে বলছিলেন। কিন্তু ঘটনা দেখেন 2019 সালে ডেঙ্গুতে ঢাকা শহরে মারা গেছিল প্রায় 180 জনের মতো, আর তাপসের আমলে শুধু ঢাকা শহরে মারা গিয়েছিল 980 জনের মতো। তাহলে ব্যাপারটা কি? আপনি আপনার নাগরিকদের জীবনের নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। মশার কামড়ে মরে যায়, মশার কামড়ে একটা শিশু মরে যায়, একজন নাগরিক মরে যায়, সেটা করতে পারেন না। কিন্তু আপনি চাপাবাজি করে বেড়ান যে হচ্ছে কি যে ঢাকা শহরে ডেঙ্গু পরিস্থিতি আগের থেকে ভালো। তার মানে আপনি তো মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করেন। ফলে আপনাকে পরিষ্কার করে বলবো যে মিথ্যা কথা বন্ধ করেন, আপনার নগরের নাগরিকদের সেবা নিশ্চিত করেন, এবং বিশেষত যে হরিজন ভাই বোনদের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন এটা যদি বন্ধ না করেন, যদি তাদের থাকার সুযোগ ব্যবস্থা না বলবো দৌড় করে এখানে বিহারিরা যেভাবে তাদের ওই কালশ্রমিক উপরে তারা তাদের আইনি ব্যবস্থা পেয়েছে থাকার জন্য, তাদেরকেও সেই ব্যবস্থা করে দেন। আমাদের কোনো কথা নাই, আমাদের বাড়ি আমাদের ভেঙে দিচ্ছে কি আমরা রাস্তায় যাব? আমরা 10 জন আজকে আমাদের মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়েছেন তাদের নামে আমাদের দলিল করা হবে। আমরা আমাদের মা মাটি ছেড়ে যাব না, দরকার পড়লে আমরা নিজে প্রাণ দিব, কিন্তু আমরা আমাদের মাটি ছাড়বো না। আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ